জ্বালানি তেল নিয়ে হাহাকার কমছে না। আজও পাম্পগুলোতে রয়েছে দীর্ঘ সারি। তেল নিতে আসা গ্রাহকরা হয়ে উঠছেন উত্তেজিত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাতক্ষীরা জেলার কলাউড়া উপজেলার যে 4টি পেট্রোল পাম্প রয়েছে তার ভিতরে অন্যতম ইউরেকা ফিলিং স্টেশনে। এখানে গত রাত থেকে অনেকেই মোটরসাইকেল রেখে গিয়েছেন, অনেকেই রাত্রি যাপন করেছেন, কেউ বা এসেছেন ভোর রাতে। গ্রাহকরা জানাচ্ছিলেন তাদের দুঃখের কথা, এটি যেন কেউ দেখার নেই। আমি এখন কথা বলতে চাই এখানে তেল নিতে আগত অনেক গ্রাহকদের সাথে। আমি একটু কথা বলবো। ভাই, আপনি কোন জায়গা থেকে এসেছেন, কখন এসেছেন? আসসালামু আলাইকুম। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, জাগরণ চক্র ফাউন্ডেশন। আমি আসছি চন্দনপুর বর্ডার থেকে রাত 3টার সময়। এখন আমি তেল পাই নাই এবং সাইড থেকে ডবে, বিভিন্ন ডবে এবং বেলাইনভাবে অন্যায়ভাবে এখান থেকে তেল দিচ্ছে। তেল দেওয়ার কারণে আমরা এখান থেকে তেল পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমি আর একটু কথা বলবো। এখানকার একজন ভাই দাঁড়িয়ে রয়েছেন, কোন জায়গা থেকে এসেছেন? ভাই, আমি কলারুয়া থেকে আসছি। আমি আরএফএল কোম্পানিতে জব করি। আমি রাত 3টার দিকে আসছি, এখন পর্যন্ত সিরিয়াল দাঁড়ায় আসছি। আমার সামনে এখনও প্রায় 200-250 গাড়ি আছে। আমি আশা করতেছি তেল মনে হয় পাবো না, কারণ আমি বহুত দূরে থেকে আমার লাইন, এখন পর্যন্ত আমি এই লাইন পর্যন্ত আসতে পারবো না। আর শুনেছি 12টা 12:30 পর্যন্ত তেল দিবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না আমি তেল পাবো। শুনছিলেন দর্শকদের কথা। দর্শক যারা এখানে তেল নিতে আসেন তাদের নানান অভিযোগ কিন্তু রয়েছে। আমরা একটু কথা বলবো এখানে যিনি ট্যাগ অফিসার রয়েছেন তার সাথে আমি একটু কথা বলবো। এখানে 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে, নিয়ম শৃঙ্খলাভাবে দেওয়া হচ্ছে। গ্রাহকদের অনেকের অভিযোগ রয়েছে যে এখানে অনিয়মভাবে তেল দিচ্ছে, সেই বিষয়টা কি বলবেন? না, আমার সামনে সেরকম পড়েনি। দর্শক, এখানকার যিনি ট্যাগ অফিসার রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি নিয়ম মেনেই আসলে তেল দিচ্ছেন এবং কত টাকা তেল দিচ্ছেন সেটিও জানাচ্ছিলেন তিনি। আমি একটু কথা বলবো আর একজন গ্রাহক রয়েছেন তার সাথে। কোথা থেকে এসছেন, কখন এসছেন? ও তো রাত 2টার দিকে আসছি রায়পুর থেকে। তেল কি পেয়েছেন? না, পাইনি, এবার পাবো, আশাবাদী। দর্শক শুনছিলেন এখানকার তেল নিতে আসা মানুষের কথা, তারা কিন্তু তাদের ভোগান্তির কথা জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি পাম্প কর্তৃপক্ষরা যারা রয়েছে তারাও কিন্তু নিয়ম মেনে এখান থেকে তেল দেওয়ার জন্য গ্রাহকরা যেন ভোগান্তি কম পায় সেজন্য কাজ করে চলেছে। আমরা একটু কথা বলবো একজন স্বেচ্ছাসেবকের সাথে। আপনি তো অনেকক্ষণ ধরে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, আমরা এখানে দেখছেন পরিস্থিতি খুবই খারাপ। আমরা শান্তিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করছি। আমরা স্থানীয় এখানের এবং পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা সুন্দরভাবে তেল দিচ্ছি। তেল দিচ্ছেন, গ্রাহকরা কি বলছে আসলে এই যে লম্বা লাইন, তারা এসে তেল পাচ্ছে না, মাঝে মাঝে তারা তো খুবই অসন্তুষ্ট। তেল সবাইকে দিতে পারছি না, ফুরাই যাচ্ছে, টাইমে কুলাচ্ছে না। যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি দেওয়ার জন্য। আমি একটু কথা বলবো যিনি এখানকার তেল সরবরাহ করছেন তার সাথে। তিনি আসলে অনেকক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন। ভাই, তেল কত টাকা করে দিচ্ছেন আজকে? 500 টাকা। 500 টাকা গ্রাহকের চাহিদা অনুযায়ী কি তেল আছে? এটা অফিসে কথা বলেন, আমরা তেল দিচ্ছি, আমরা তো জানি না ভাইয়া। দর্শক শুনছিলেন এখানকার যিনি তেল সরবরাহ করছেন তার কথা। এই পাম্প থেকে মূলত পেট্রোল এবং অকটেন দেওয়া হচ্ছে আজ। এছাড়াও এই উপজেলায় আরও 3টি পাম্প রয়েছে। এখান থেকেই মূলত যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যেমন জরুরি কাজে সেবায় নিয়োজিত, তাদেরকে মূলত এখান থেকে তেল দেওয়া হচ্ছে সরকারি নির্দেশনা অনুযায়ী। এছাড়াও এই এলাকার আরও 3টি পেট্রোল পাম্প রয়েছে, সেখানেই মূলত জনসাধারণের জন্য প্রতিদিনই খুলে দেওয়া হচ্ছে। তবে পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু বলছে যে তারা যথেষ্ট চেষ্টা করছে মানুষের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করার জন্য। তো এই ছিল সাতক্ষীরার কলাউড়া থেকে আমার কাছে সর্বশেষ।